জীবন অনিত্য জানহসা, এই তত্ত্বটা জানতে হবে। জানলে আপনি যে কোনো সংকট বিপদের মাঝখানে আপনি স্থির থাকবেন। যেরকম পরীক্ষিত মহারাজ একবারে নির্বিঘ্ন, উনি অভিমন্যুর পুত্র, যে কুলে শ্রীকৃষ্ণ বাঁধা, যে সংসারে নিত্য ভগবানের সেবা, সেই কুলে জন্মপ্রাপ্ত হয়ে পরীক্ষিত মহারাজের মৃত্যু মায়ের গর্ভে চলে এল। বল রাধে রাধে। এরকম সংকটে কে রক্ষা করলো? মায়ের গর্ভে কে রক্ষা করেছিল? কোন সরকার? না না, এখন কিছু বলছেন যে দেখেন দেখেন আমার এখন সন্তান আমার স্ত্রী গর্ভে আছে, সরকারের খাতায় লেখা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু যে সন্তান গর্ভে এসে গর্ভ থেকেই চলে গেল, সরকার কি করবে? ডাক্তার কি করবে? পরীক্ষিত মহারাজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পুনর্জীবন দান করলেন, অভয় অভয় চরণা বিন্দবে আভয় চরণা ভজ রে মন শ্রীনন্দন নন্দন অভজ চরণা। মিলিয়ে নিতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম, আর জীবনের শেষকালে অন্তিম শয্যায় শায়িত হয়ে বৈষ্ণব কবি পদকর্তা গোবিন্দ দাস বলেছিলেন, দুর্লভ মনুষ্যজন। আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণ ভক্তের গৃহে এরকম সংকট এসে গেল। সারা সংসার কাঁদছে, সারা দেশবাসী কাঁদছে। পরীক্ষিত মহারাজ গর্ভে মৃত, ভক্তি মহারানী কৃষ্ণ ভজনকারিণী, তিনি বলে দিলেন, দেখো এই বিপদে কাঁদলে বিপদ থেকে উত্তীর্ণ হওয়া যাবে না, শুধু যার কাছে কাঁদতে হবে, আবেদন রাখতে হবে। ভজন করেছি আমরা, ভজনহীন ব্যক্তি কেউ নন, কেউ নাই এখানে। সংসারে ভজন করে না এরকম ব্যক্তি নাই। বলবেন সংসারে সবাই ভজন করে? করে করে
ধূপ দেয় না? দোকানদার ধূপ দেয় না? দোকানদার ধূপ দেয়। প্রতিটা মায়েরা তুলসী তলায় যায়, ভজন করে না? বাড়িতে লক্ষ্মী পুজো হয়, গণেশের পুজো হয়, মনসা পুজো হয়, ভজন করে না? তাহলে ভজন কাকে বলে? ভজন রহস্য কি? একটা কীর্তন আপনারা প্রায়শই করেন, করব? আপনাদের কিছু কিছু দৃষ্টান্ত তুলে দিলাম। ক্ষেত খামারে চাষ করে ভগবান, একটু কৃপা দৃষ্টি দাও আমার যেন এবারে ফসলটা ভালো হয়। যদিও ফসল ভালো হয়ে গেল, এইবার যখন বাজারে যাবে তখন আবার একবার প্রণাম করছে, প্রভু যেন দাম ভালো পাই। বলো রাধে রাধে। ভগবান তো সবকিছুতে হাত তুলে আছে। বাজারে ভালো দাম পেয়ে গেলে কাকে কাকে জানিয়েছিলেন? ভগবানকে। ভালো দাম পেয়ে যাওয়ার পরে তাকে আর মনে আছে? হ্যাঁ, এবারে যা পেয়েছি এটা রেখে দিতে হবে, মেয়ে বড় হচ্ছে, আর এরকম করতে হবে, এরকম করতে হবে, সেরকম করতে হবে, সব জমা দিয়ে দেবে। আর যাবার বেলা বৌমা বলে দিয়েছিল ধূপ কিনে আনবে। বাজারে যাচ্ছ, কদিন ধূপ নেই, দোকানদারের কাছে দোকানদার ধূপ দাও। ধূপ এক রকমের হয় না, অনেক রকমের ধূপ, অনেক রকমের আছে। সবচাইতে দামি ধূপ 1 টাকা। কি দোকানদার একটা বড় প্যাকেট দিয়েছে সুগন্ধিওয়ালা, না না না, ওটা রেখে দেয়, সেই যে 1 টাকা। দোকানদার 1 টাকার ধূপ দিল, আবার থেকে টিপে টিপে দেখছে কটা কাঠি, একটু বেশি কাঠিওয়ালা দাও। বলে তাহলে কিন্তু একদম গন্ধ হবে না, গন্ধের দরকার নেই। বলো রাধে রাধে। ভজন কে করে না? সবাই ভজন করে, সব দোকানদার, সব ব্যবসায়ীরা, সব গৃহস্থ জীব সর্বকর্মের মধ্য দিয়ে দেব দেবী, দেব দ্বিজ কাউকে বাদ দেয় না। কিন্তু দুঃখজনক বিষয় হলো কিছু সংসারের লাভ পাওয়ার জন্য ওনাকে শরণ নিলেন, ওনার কৃপা নিলেন, কিন্তু ওনাকে আর কোন অংশই দেওয়া। বৃষ্টি হচ্ছে, দেবরাজ ইন্দ্র, ভগবান ওনাকে নির্দেশ দিয়েছেন পৃথিবীর দেখভাল করার জন্য। যতটা বৃষ্টি দিলে মানুষ বাঁচবে ততটা দেবে, যতটা আলো দিলে মানুষের সুখ হবে ততটা আলো দেবে। সূর্যদেব তুমি না নিচে নামবে না উপরে উঠবে। উপরে উঠলে মানুষের ঠান্ডা লেগে যাবে, মরে যাবে, আর নিচে নামলে মানুষ গরমে মরে যাবে। হে বাতাস, এরকম বাতাস দাও যাতে মানুষ শ্বাস নেবে, সৌগন্ধি আসবে, বাঁচতে আনন্দ হবে। হে প্রভু, বিনিময়ে আমরা কি পাবো? পৃথিবীর মানুষ তোমাদের পুজো করবে। নিতাই গৌর হরি, যেন ভালো দাম পাই। দেবতাকে কি দিলাম?
এই জন্য দেবতা ক্রুদ্ধ হয়ে যায়, তাই আমাদের দৈব পীড়া নিতে হয়। দৈব পীড়াগুলি কি? বজ্রপাত, ঝড়, বন্যা, খরা, এগুলি হচ্ছে দৈব পীড়া। কেন না মানুষ দেবতার কৃপায় বেঁচে আছে, দেবতার কাছে ভিক্ষা চায়, দেবতার বস্তু নিয়ে বেঁচে আছে, কিন্তু দেবতাকে দেওয়ার সময় কার্পণ্য করে, তাই তার ধন তিনি লুটে নিচ্ছেন। এ তোমার নয়, এ আমাদের। তুমি জোর করে অসুরের ভাব নিয়ে ভোগ করছো। এই জন্য মানুষের কত চলে যাচ্ছে, মানুষ তার টের পায় না কেন যাচ্ছে। এই জন্য ভজন কি সেটা জানলাম না। আর কবে নিতাই চাঁদ ওনার যদি করুণা হয়ে যায় তাহলে আমার কি হবে বলতে পারবো? প্রভু দাম যেন ভালো পাই। ওনার পরের লাইনে কি বলছেন না, সংসার বাসনা মোর। তাহলে হচ্ছে না কেন? হচ্ছে না কি? আপনি তো চাইছেন না। আপনি কি ওটা চাইছেন? আপনি সংসার সুখ চাইছেন। 1 কোটি মানুষ যদি হরিভজন করেন, হরিনাম করেন, কীর্তন করেন, ওর মধ্যে একজন নাই যিনি বলবেন আমি কিছু চাই না প্রভু, আমি শুধু তোমার সেবা চাই। এই জন্য ভজ হুরে মন, কাকে ভজন করবে? শ্রীনন্দন। কিসের জন্য? তিনি হচ্ছে সর্ব বিপদে, সকল আপদে, সকল সংকটে অভয়। যদি বলছি আমরা ওনাকে ভজন করব না, দেব দেবীর উপাসনা করব, হ্যাঁ আপনি করেন না, কিন্তু দেব দেবীর পুজো করে, শ্রদ্ধায় দান করে। আর যদি কেউ এর মধ্য থেকে বৈষ্ণব সঙ্গ করবেন, সন্তের সঙ্গ করবেন, মহাত্মার সঙ্গ করবেন, তাহলে উনি বেদ বেদান্তের নির্যাস তত্ত্বটা বুঝতে পারবেন। এ বিশ্বের মালিককে, কার ইচ্ছায় জগৎ চলছে। শ্রীকৃষ্ণ সম্বন্ধে একটি সুন্দর গান কবিরাজ গোস্বামী। তুমি সর্বেশ্বর কি বললেন? এ পৃথিবীতে যত ঈশ্বর আছে, যত দেবতা আছে, সকল ঈশ্বরের ঈশ্বর, সকল দেবতার দেবতাকে তুমি সর্বেশ্বর। অগ ব্রজেন্দ্র মা তুমি সর্বেশ্বরে অপূর্ব অমৃত কথা। তোমার ইচ্ছাতে বিশ্বে সৃজন সংহার। নিতাই গৌর। তোমার ইচ্ছাতে বিশ্বে সৃজন সংহার। তোমার ইচ্ছাতে বিশ্বে
সৃজন সংহার ওই না তোমার ইচ্ছাতে মিশে সৃজন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ওগো ব্রজেন্দ্র কুমার। তুমি সর্বে बोला कृष्ण कन्हैया की मुरली वाला की। অনেকগুলো দৃষ্টান্ত তুলে দিলাম, আজ নয়। আজকে যে কথামৃত আপনারা কর্ণানন্দিতে গ্রহণ করছেন, আজকেই বোঝা যাবে না, তাহলে কি হবে? একে স্মৃতিতে ধরে রাখতে হবে। আর খুব নির্জনে, নির্জন কখন হবে? নির্জন আছে, কোনো জায়গা আছে? নির্জন জায়গা আছে? নির্জন জায়গা কোথায়? কেউ থাকবে না। কেউ না থাকুক, আপনার সঙ্গে যারা আছে তারা আপনাকে ছাড়বে না। তারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, 6টা রিপু, এরা সঙ্গে আছে। যখনই আপনি, বয়স কত? 95? একবারে প্রহ্লাদ। যখনই মন্দিরকে নির্জন মনে করি, মন্দিরে গিয়ে বসে গেলাম, হে প্রভু, আর সঙ্গে সঙ্গে জানালায় ধাক্কা। জানালা কোথায়? 9টা ফুটো, দরজায় ধাক্কা। চা খেতে যাবে না? বাজার পাড়া, চা খেতে যাবে না? ধাক্কা। সুরাপাই বন্ধু ডাকছে, তুমি যাবে না? কিছু মজা করার জন্য ওরা ডাকছে, তুমি যাবে না? আরে যাবো যাবো, গুরু দিয়েছে মন্ত্র, কি করি, এটা জপটা করে নি দাঁড়া। কে কাকে বলছে? না না, বাইরের দরজায় কেউ নাই, এইখানেই কথা চলছে। গুরুদেবকে বললাম আমার সময় কম, একটু ছোট করে দাও। এই তারা চলে যাচ্ছে, আপনার জপ চলছে। আবার কেউ কেউ সারাও দিয়ে দেয়, দাঁড়া আমি জপটা করে দিচ্ছি। কি তাহলে নির্জন কোথায়? এ সারা পৃথিবীতে নির্জন কোথাও নাই। শুধু নির্জন সেই জায়গাটা তখনই হবে যখন তোমার মনের মধ্যে কেউ নাই। সেটাই নিতাই চাঁদের কৃপা নিচ্ছেন আপনার। সংসার বাসনায় কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ। তাহলে নিতাই ভজন যদি কেউ করে, তাহলে নিতাই যদি একবার দেখে আপনার দিকে, বিপদ আছে। এই জন্য শুধু নির্জনে তিনি আছেন, যার এ সংসারে কেউ নাই, কিছুই নাই। সে জেনেই নিয়েছে আমি শূন্য হয়ে এসেছিলাম, শূন্য হয়ে যাব, কিন্তু তোমায় যাবার বেলা পাবো। শূন্য হয়ে এলে কেউ শূন্য হয়ে যায় না, কর্মফল বাড়িয়ে নিয়ে যায়। শুধু
বৈষ্ণব জন, সন্ত জন, এরাই এ জগতের কোন বস্তু আর গোবিন্দের কাছে নূতন করে চায় না, যা পায় সব দিয়ে দেয়। ওদের কোন কাম, ক্রোধ, লোভ, মোহ ওদের জ্বালাতন করতে পারে না। ভজ হুরে মন শ্রীনন্দে। বাকি শুধু এই দুর্লভ মনুষ্য জন্ম, সাধু সঙ্গ কর রে মন, সাধু সঙ্গ। আরে করলে তো কোনো খরচা নেই, লাভ হবে, ক্ষতি হবে। এর জন্য সংসার চলে যাবে না, সময়ের মূল্য পাবে, অনেক রত্ন পাবে, যা তোমার জীবন ভরে। জীবন অনিত্য জানো হুসা। এই জীবনটাকে জানার জন্য কোন সুরাপাইয়ের কাছে গেলে মীমাংসা আসবে না, কোন জড়বাদীর কাছে গেলে এর মীমাংসা আসবে না, কোন তার্কিক, কোন পণ্ডিতের কাছে গেলে এর মীমাংসা আসে না। এর মীমাংসা শুধু যারা নিতাইয়ের কৃপা পেয়েছে, যারা কৃষ্ণের কৃপা পেয়েছে, যারা ব্রহ্মের অনুসন্ধান করে আত্মতত্ত্ব জ্ঞান, এরাই কেবল সংসারের অষ্টপাশকে ছিন্ন করে নির্জনে শ্রীকৃষ্ণ ভজন করে এ সংসার ভক্তি বিনোদ ঠাকুর, শ্রদ্ধেয় পরম বৈষ্ণব চূড়ামণি ভক্তি বিনোদ ঠাকুর ভারী চমৎকার এমন একটি মর্মস্পর্শী বাণী সংযোজন করে ভাগবতের মর্মার্থ, জীবনের মর্মার্থকে কীর্তনের সংযোজন করছে। হরি নাম ছাড়া আর নাহি কো কিছু, 14 বলো। শুরুতে বলা হয়েছিল না দেবতা মানুষ জন্ম চায়, তাহলে 14 ভুবনের মধ্যে স্বর্গ, স্বর্গ তো 14 ভুবনের মধ্যে, তাহলে অনেক সুখ, অনেক আনন্দ, কিন্তু তবুও যেরকম আপনারা মৃত্যু ভয়ে কম্পিত, ওরাও সেরকম। কে? দেবতারাও ভয় কাঁপছে। এই বোধহয় বলি মহারাজ রাজ্য আক্রমণ করল। রাত্রিতে ঘুমিয়ে যাব, যদি অসুরের দল এসে সব কেড়ে নিয়ে চলে যায়। দেবতারাও মরে যাচ্ছিল সব যুদ্ধে। আমরা কার সঙ্গে যুদ্ধ করছি বলো? তুমি যুদ্ধ করছো নাকি? তোমার তো যুদ্ধ নাই না, চলছে। বুঝতেই পারছে না যুদ্ধ কি জিনিস। আমি তো যুদ্ধ করি না, ঘুমাচ্ছি আর খাচ্ছি। সংসারের সঙ্গে অবিরত যুদ্ধ আপনি করে বেরোতেই পারছেন। অভিমন্যু যেরকম সপ্তরথীতে ঘেরা পড়েছিল, মানুষ তেমনি সংসার চক্রমুখে পড়ে গিয়ে ঢুকেছে আনন্দে, টোপর করে বাদ্যি বাজনা বাজিয়ে
আমাকেও ডেকেছ। কি আনন্দ ঢুকার সময়, যেরকম অভিমন্যু ঢুকে গেল আর বেরোতে পারল। এ সংসার সমরাঙ্গ, বিদ্যা অবিদ্যা, সত্য আর মিথ্যা, এদের সঙ্গে লড়াই করে বহু জন্ম পরাজিত হয়েছ বলেই তো সংসারে আসক্তি চিত্ত হয়ে শ্রীকৃষ্ণ ভজন নয়, সংসার ভজন করা হচ্ছে শ্রীকৃষ্ণের কৃপা নিয়ে। আমরা এরকম অকৃতজ্ঞ, শ্রীকৃষ্ণকে বলছি এটা করে দাও ওটা করে দাও, আর উনি কৃষ্ণ করুণাময়, উনি সবকিছু করে দিচ্ছে। আর আমরা অকৃতজ্ঞ, উনি যে উপদেশ দিয়েছে দৈবিক ঝেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মাম মাম যে প্রপদ্যন্তে মায়া মে তাং, তুমি আমার চরণে শরণ নিয়ে না, তোমার আর সংকট আসবে না। সংকটটা কি? আমাদের কাছে এখন সংকট হচ্ছে মৃত্যু। বলো রাধে রাধে। আচ্ছা, আরেকবার হাত তুলুন, কারা কারা বাঁচতে চান, মরবেন না। আরে মরবে, ইচ্ছা তো করো আমি বাঁচবো। বাঁচতে চায়, হাত তুলুন। তুমি হাত তুলছিলে? তুলে নি? আচ্ছা তুলে দাও। দেখে খবরের কাগজ টেলিভিশন দেখেন, কে মরতে চায়? শুধু বারবার হাত ধুইছে। কেন বাঁচবে বল? এতদিন হাত ধুয়ে, এতদিন বলছেন হাত ধুয়ে খাও। স্কুলে ছোটবেলা থেকে দেওয়ালে লেখা আছে কিনা? কেউ মানে না। আর আজকে বাঁচবার ভয়ে সকলেই আর আমাদের গীতায় 5000 বৎসর আগে বলে দিয়েছেন স্পর্শ দোষ। সবাইকে স্পর্শ করবেন না। 5000 বৎসর পরে আজকে সরকার বলছে দূরে দূরে বসু। বলো রাধে রাধে। শুধু ওই রোগটা নয়, এরকম হাজার জীবাণু নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে। কত ভাব দোষ, স্পর্শ দোষ, বস্তু দোষ, এগুলি আধ্যাত্মিক বলে কেউ মানতে চায় না। আর আজকে সকলে মুখে বেঁধে বেরোচ্ছে, বারবার হাত ধুইছে। আর বাড়ির লোক বলছে বাজারে যেও না, লোকের গায়ে লেগে। বলো। আর এর আগে বলছে খোকার বাবা ভিড় হয়েছে তাতে কি, সিনেমার টিকিট কাটো, চলো মেলায় বেরিয়ে আসি। দেখেন দেখেন, এগুলো আজকের কথা না, এগুলো যুগ যুগ ধরে নিয়ম নীতি ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছে। বলো। আমি আপনাদের ত্রেতা যুগের একটা জীবাণু দেখাই। এ জীবাণু তবু ঠিক আছে, কিন্তু এর চাইতে সাংঘাতিক জীবাণু নিয়ে সংসারে বাঁচছে। ত্রেতা যুগে একটা জীবাণু ছিল, তার নাম ছিল মন্থর। বলো রাধে রাধে। দশরথ মরে গেল, ওই জীবাণু কে দিচ্ছিলেন? কইকেয়ী মা কুমারী বেলার দাসী।
বিয়ে হওয়ার পরেও ওই জিনিসকে রেখে আসেন, তাকে নিয়ে ঢুকেছে। এমন জীবাণু ভাইরাস, মানে কইকেই খুব মন দিয়ে ওনার কথা শুনেছিলেন। বুঝে নিলে যে একটু সময়ের যদি আমি ফেল করি তাহলে রাম রাজা হয়ে যাবে, আমার ছেলে ফকির বেনে যাবে, আর আমি দাসী হয়ে যাব। যদি 1 সেকেন্ড দেরি করি, আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। উনি কার সঙ্গ করলেন? সাধু মন্থরা, জীবনকে যিনি থরথরা করে দেবেন, প্রলয় ঘটিয়ে দিলেন, 1 সেকেন্ডে প্রলয় ঘটিয়ে দিলেন। একটা যুক্তি, একটা সঙ্গ, একটা বুদ্ধি আপনার বুদ্ধিকে বিভ্রান্ত করে দিল। দশরথ মরে গেল, কইকেয়ী মা লাল কাপড় পরে নিল, সাদা কাপড় পরে, সিঁদুর পরতে পারলো না, শাঁখা পরতে পারলো না। মানুষ দেবতার পূজা করছে না কেন? সব শিক্ষক বলছে বিজ্ঞান ভাবো, ঈশ্বর জানতে হবে না, কুসংস্কার, আধ্যাত্মিক বাদ দাও। আজ বিজ্ঞান কি? সব মা বাবা বলছে মোবাইল সব নষ্ট করে দিল। মোবাইল তো বিজ্ঞান তৈরি করেছে, খুশি হন। কেউ বলছে টিভি নষ্ট করে দিল ছেলে মেয়েকে, টিভি তো বিজ্ঞান তৈরি করেছে, সুখ হচ্ছে। ছেলে মেয়েকে দরজা বন্ধ করে কুসঙ্গের প্রভাব থেকে ঘরের ভিতরে রেখে দিয়েছে, আর যন্ত্রটা হাতে দিয়ে দিয়েছে। কি যন্ত্র? সারা পৃথিবীর সঙ্গে যোগ চলছে দরজার ভিতরে। আমরা এগিয়ে গেছি, বিজ্ঞান ভালো ফল দিয়েছে, এবার কাঁদো, বলো রাধে রাধে। তাহলে কি? শ্রীকৃষ্ণ চরণের বিন্দে, অভয় চরণের বিন্দ হাত তুলেছি, বাঁচতে চাই। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, সবাই বাঁচতে চায়, কিন্তু যেভাবে বাঁচা যায় সেই ভাবনাই আর সেই জায়গায়। তাহলে দেখুন কিভাবে বাঁচা যায়। এইবার ত্রেতা যুগে আমাদের ভারত ছেড়ে অন্য দেশে চলে যেত। ভগবান রামচন্দ্র বিদেশে গিয়েছিলেন, রামচন্দ্র বিদেশে গিয়েছিলেন না ভারতবর্ষে ছিলেন? দেখি আরেকটু সময় দেব। বিদেশে গিয়েছিলেন? কোন দেশে? একদম নিতাই গৌর হরিব। এইটা মাথায় আসলো না? শ্রীলঙ্কায় যায় না? সেতু বানিয়ে শ্রীলঙ্কায় গেল। ওখানে 3 ভাই, এই যে বাঁচতে চাইছি তো আমি সেই তত্ত্বটা আসি। রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। কে মরল, কে বাঁচল? হনুমান গিয়ে বলছে, রাবণ আমি আপনার অনেক কথা শুনেছিলাম, আপনি খুব সুন্দর দেখতে, আপনাকে আমি জীবনে দেখি নাই, আজকে দেখলাম সত্যি আপনি সুন্দর দেখতে, পৃথিবীর মধ্যে আপনি সুপুরুষ। আপনার আরেকটা গুণ আছে, আপনি ত্রিভুবনকে বশীভূত করেছেন আপনার বাহুবলের দ্বারা।
আপনি মহান, কিন্তু আপনার ভেতর যে ভাইরাসটা ঢুকলো কোথা দিয়ে? কি বলুন তো? রাবণ মরে গেল কেন? ভাইরাস। কোন ভাইরাস ঢুকলো? যে মেয়েরা দ্বিচারিণী, পরপুরুষকে প্রার্থনা করে। রাবণ কার যুক্তিতে সীতা চুরি করেছিলেন? ভাইরাস। ওই দুশ্চরিত্রা, নাম তার সূর্প। পুরুষ জাতি ভেড়া বেনে গেছে বলছে, আমি বলি না, লোকে বলছে। কেন? এই শূর্পণখার মতো মেয়েদের কথা শোনে আর কাজ করে। অপূর্ব সুন্দরী মেয়ে দাদা, তুমি জীবনে দেখো, কানে ঔষধ দিচ্ছে, ভাইরাস দিচ্ছে, আর ভেতরে কাম লিপসা। মৃত্যুকে কে ডাকছে? নিজে। তবু হনুমান বলছে আপনি বেঁচে যাবেন। আমার প্রভু রামচন্দ্র লঙ্কায় পদার্পণ করেছে মানে তোমার মৃত্যু এসে গেছে। ওপারে ছিল তবু ছিল, এপারে এসে গেছে। তার মানে তোমার মৃত্যু দেবতা দরজা। তখনও বলছে তুমি সুযোগ না, বাঁচবে। যদি বাঁচতে চাও কি? অভয় চরণার নিতাই গৌর হরিব। অভয় চরণার অভয় চরণার বিন্দরে আজ ফুটে মনস্বী নন্দন। অভয় চরণার বিন্দরে মনস্বী নন্দন অভয় চরণার বিন্দরে। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, তাহলে বেঁচে যাবে। বলুন, উপদেশ দিতে গিয়ে লাথি খেয়েছিল কে? আগে কোন যুগে? ত্রেতা যুগে না? এখন আর তো কেউ লাথি খায়। ভালো কথা বললে লাথি খায় না, ঝাঁটা খায়, মার খায়, অপমানিত হয়। সেদিনকার সাধু বিভীষণ নানান পুরাণ থেকে তত্ত্ব জ্ঞান দান করেছিল দাদাকে, রাবণকে, যে মহারাজ শুধু আপনি নয়, দেশবাসী বাঁচবে, রাজ্যবাসী বাঁচবে, লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে, শুধু আপনি বুদ্ধিটাকে একটু ঠিক পথে চালান। রাবণ শরণ নেয়নি। কুম্ভকর্ণ, তার মধ্যে ছিল বিদ্যা, কিন্তু রাবণের সঙ্গ প্রভাবে তার যুক্তির কাছে কুম্ভকর্ণের যুক্তি। শুধু বিভীষণ হরিনাম করতেন, মানুষের সাধু সঙ্গ করতেন, তাই তাকে সাধু সঙ্গের ফল, হরিনামের ফল রক্ষা করে। বিভীষণ ভগবানের চরণে শরণ নিয়ে নিলেন, শুধু যে বেঁচে গেলেন, আজও বেঁচে আছে। শুধু তাই নয়, তিনি রাবণের রাজ্যটাও এই জন্য জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার। নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজ। দুর্লভ মনুষ্য জন্ম হরি ভজনের করে
অন্য কোন লক্ষ লক্ষ জন্মেও শ্রীকৃষ্ণ ভজন হয় না।